হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমরা বিরিয়ানি খেতে সবাই খুব ভালোবাসি, কিন্তু আরসালানের মতো বিরিয়ানি তো আমরা ঘরে বানাতে পারি না। এবারে বিরিয়ানি আমাদের প্রায়ই চাই, তাহলে কি করতে হবে? আরসালানের মতো না হলেও বাড়িতে আমরা বসে খুব সুন্দর বিরিয়ানি বানাতে পারি, আর যেটা খুব হাইজেনিক প্লাস স্বাস্থ্যকর। তো আসুন দেখে নিই কেমনভাবে বানাবো চিকেন বিরিয়ানি বাড়ির স্টাইলে। আসুন দেখে নিই। চিকেন বিরিয়ানি করবার জন্য আপনাকে প্রথমে চিকেনটা একটু ভেজে নিতে হবে। এবারে আমি আমার যে পেঁয়াজগুলো কাটা ছিল, পেঁয়াজ কুচিগুলো সেগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমাকে ভালোভাবে ভাজতে হবে, একটু লাল লাল করেই ভাজবো। পেঁয়াজগুলো আমার সফট হয়ে এসছে আর কালারও চেঞ্জ করতে শুরু করে দিয়েছে। এখন আমি পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেবো। আমি এক এক করে রসুন পেঁয়াজের পেস্টটা দিতে শুরু করলাম। প্রথমে আমি দিলাম রসুনের পেস্ট, তারপরে আমি আদার পেস্ট দিয়ে দিলাম। এবারে এটাকে আমি ভালোভাবে স্টার করবো। পেঁয়াজ রসুনের ভাজা গন্ধ অলরেডি বেরিয়ে গেছে। আমি এখন এর মধ্যে দই দিয়ে দেবো। দই আমি দিয়ে দিলাম। বিরিয়ানিতে দইটা খুবই মাস্ট। এবারে আমাকে ভালোভাবে এটাকে কষাতে হবে। এরপরে আমি আমার চিকেনগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম। চিকেনগুলো অলরেডি ভাজা ছিল। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা, একদম অল্প কেওড়ার জল, একদম অল্প গোলাপ জল, ভালোভাবে কষাবো। এটাকে আমি ভালোভাবে কষাতে হবে। মাংসটা আমার ভালোভাবে কষে গেছে। এরপরে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। আমি অল্প একটু জল ঢেলে দিলাম। এরপর আমার মাংসটা একটুখানি ফুটবে। এদিকে আমি চালটা, যেটা আমি ভিডিওতে দেখাইনি, চালটা চাল আমার অনেকখানি সেদ্ধ হয়ে এসছে। এটা আমি মিনিমাম 70% করবো। বিরিয়ানিটা সাজানোটাই হচ্ছে ব্যাপার। এবারে আমি যেখানে আমি ভাপে দেব সেখানে আমি তেজপাতা ছড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা আপনাকে একটু ছড়িয়ে দিতে হবে। এরপর আমি আলু দিয়ে দেব। এরপরে আমি এক এক করে ভাতটা দিতে থাকবো। ভাতটাকে আমি একটু ছড়িয়ে দেবো। ভাতের পর দেব চিকেন গ্রেভি, চিকেন, আলু, আলু বোখরা দিলাম,
আপনার কাছে যদি না থাকে নাও দিতে পারেন, বাট এটা বিরিয়ানিতে খুব সুন্দর স্বাদ আনে। বিরিয়ানির মশলা, গোলাপ জল, অল্প একটু বিরিয়ানির মশলা, এরপর আমি আবার ভাত ছড়িয়ে দেব। বিরিয়ানি আমার পার্ট বাই পার্ট সাজানো হয়ে গেছে। এবার ডিমগুলোকে আমি উপরের দিকেই দিয়েছি আর একটুখানি মিঠা আতর দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ফয়েল পেপার দিয়ে ঢেকে মুড়ে দেবো পুরো। তারপরে একটা ঢাকনা ঢেকে এটাকে আমি ভাপে বসাবো।